ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশি বা লগ্নপতি হচ্ছে শুক্র, ভাগ্যপতি হচ্ছে শনি। আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির এই গোচর অতিরিক্ত বোনাস হিসেবে মে 2025-এ আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তবে আপনাদের জীবনে অনেকটাই অর্থাৎ 90%-এর উপর মিলতে কিন্তু বাধ্য। যেহেতু আপনারা বলে থাকেন অনেকেই যে মেলে না, আপনারা মেলাবার চেষ্টা করলে অতি অবশ্যই মিলতে কিন্তু বাধ্য। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন এটি মে 2025 উপর ছকটি প্রস্তুত করেছি। যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি বা লগ্নপতি হচ্ছে শুক্র এবং ভাগ্যপতি এখানে শনিদেব। এরা জন্মকালীন অবস্থান অনুযায়ী আমি অতিরিক্ত পাওনা আপনারা কি পেতে চলেছেন আপনাদের ক্ষেত্রে তা নিয়েই আমি ফলাদেশ বা বিচার করব। সেটা কিন্তু মিলতে বাধ্য। তবে জন্মকালীন যদি রাশিপতি বা লগ্নপতি বা ভাগ্যপতি এরা যদি শুভ এবং বলবান এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেনই। দেখুন, যেহেতু আপনাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে এখন একাদশভাবে এই মে মাসেই মানে বর্তমান সময়ে মে মাসটি পুরোটাই কিন্তু তুঙ্গস্থ অবস্থায় মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু অবস্থান করছে ঠিক ওই জায়গাতে, কারণ ভাগ্যপতি এবং আপনাদের রাশি বা লগ্নপতি যাদের দেখবেন জন্মকালীন এই জায়গায় যাদের বৃহস্পতি রয়েছে, ঠিক ওই মীন রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে বা মীন রাশির ঠিক অপোজিটে কন্যা রাশিতে যাদের মানে বৃহস্পতি জন্মকালীন রয়েছে, তাদের ক্ষেত্রে বর্তমানে শুক্র কিন্তু অতি শুভ ফল কিন্তু আনবেই বর্তমান সময়ে। এবং শুক্র এবং বৃহস্পতিকে জন্মকালীন শুভ থাকতে হবে, তবেই আপনারা কিন্তু শুভ ফল পেতে কিন্তু বাধ্য। এবং শনিদেব এখানে যুক্ত রয়েছে, বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়ছে, শনিদেবের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে। তাহলে এখানে শনি বৃহস্পতির কম্বিনেশন খুব শুভ কম্বিনেশন। এই জায়গায় বা ওখানে যদি বৃহস্পতি যাদের জন্মকালীন রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন। এই জায়গায় দেখুন, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বর্তমানে এই জায়গায় থাকা এবং বৃহস্পতি এগুলো তো বর্তমান সময়ে ফল পাচ্ছেন। এবং বৃহস্পতি যখন গোচরে এই জায়গায় আসবে আপনাদের ঠিক মিথুন রাশিতে 14ই মে যখনই আসবে, তাহলে মিথুন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে বা তুলা রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে এবং কুম্ভ রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি যখন এখানে আসবে বা এখানে বা এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে, কারো যদি জন্মছকে দেখবেন এই জায়গায় শুক্র রয়েছে বা এই জায়গায় শুক্র রয়েছে বা এই জায়গায় জন্মকালীন শুক্র যাদের রয়েছে তারাও কিন্তু শুভ ফল পেতে কিন্তু বাধ্য বৃহস্পতির গোচর। কারণ বৃহস্পতির উপরে শুক্র প্রবেশ করবে বা যখন এখানে শুক্র এখানটায় যখনই যাচ্ছে, যার জন্মকালীন অবস্থান করছে তার বৃহস্পতির দৃষ্টি এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে মানসিক শান্তি লাভ অতি অবশ্যই ঘটবে। উচ্চপদস্থ ব্যক্তির অনুগ্রহ লাভ এটাও কিন্তু ঘটবে। দেখবেন বিলাস দ্রব্যাদি ক্রয় বা বিক্রয়ে সার্থকতা এনে দেবেই। কেউ জায়গা সম্পত্তি কিনলো, কিছুদিনের জন্য বিক্রি করলো, প্রচুর পরিমাণে লাভ প্রফিট করলো। এবং আমোদ প্রমোদ অনুষ্ঠানে যোগদান করা, ধর্ম কর্মে মতি, জ্ঞান বৃদ্ধি ঘটবে, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং সন্তান সুখ এনে দেবে। সবথেকে বিশেষ করে দেখবেন যদি দেখেন যে শুক্র অশুভ থাকলে, এখন শনি যুক্ত আছে তো দেখবেন বৌমার শাশুড়ি এদের দুজনের কিন্তু একটা অশান্তি কিছু না কিছু চলবেই দেখবেন যদি অশুভ থাকলে। হ্যাঁ, এবং বিশেষ করে যদি অশুভ থাকে, ধরুন শুক্র জন্মকালীন অশুভ রয়েছে,
তাহলে এখানে মূল্যবান কোনো দ্রব্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা দিতে পারে, বা স্ত্রী বা সন্তানের কারণে ঝঞ্ঝট বা ভোগান্তি ভোগাতে পারে, বা যানবাহনের জন্য ব্যয়যোগ, যেহেতু শুক্র সাধারণত যানবাহন নির্দেশ করে, এবং বিবাহে বাধা বিপত্তি, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, শত্রুতা বাড়বে ইত্যাদি ইত্যাদি নানান দিক দিয়ে অশুভ প্রভাব আপনাদের কাছে আসবে। কারণ যেহেতু রাশি বা লগ্নপতি বর্তমানে তুঙ্গস্থ, এখানে যদি জন্মকালীন যদি অশুভ থাকে, এখানে গোচরে এখানে এই মাসটায় অবস্থান করতে চলেছে, কারণ এখন তারপরেই কিন্তু গমন করবে। কারণ এরা অতিথি কারক গ্রহ, এরা বেশি দিন এক একটা রাশিতে অবস্থান করে না। রবি বুধ শুক্র বলুন, চন্দ্র তো দুটো প্ল্যানেট, একের পরে চন্দ্রের পরে বুধ, বুধের পরে শুক্র রবি, এরা পরপর ঠিক এক একটা রাশিতে বেশি দিন অবস্থান করতে পারে না। সব থেকে অবস্থান করে মঙ্গল, এবং মঙ্গলও বেশি দিন অবস্থান করতে পারে না। রাহু কেতু শনি এবং বৃহস্পতি, এই চারটে গ্রহ বেশি দিন এক একটা রাশিতে অবস্থান করে। নচেত এরা দুটো প্ল্যানেট, যেহেতু দুটো এরা এক একটা রাশি অতিক্রান্ত করে, তাই এখানে এই মাসটায় ক্ষেত্রে আপনাদের শুক্র কিন্তু রাশিপতি বা লগ্নপতি হিসেবে যদি শুভ থাকলে আমি আগেই আলোচনা করে গেছি। ভাগ্যপতিও আপনাদের ঠিক বৃহস্পতি, ভাগ্যপতি বৃহস্পতি, কারণ ভাগ্যপতি আপনাদের শনিদেব, ভাগ্যপতি বৃহস্পতি না শনিদেব। শনিদেব যেহেতু ভাগ্যপতি আপনাদের ঠিক রাশি বা লগ্নের একাদশে রয়েছে, আপনাদের নবম এবং কর্মপতি, ভাগ্যপতি এবং কর্মপতি সে একাদশভাবে গোচরে প্রবেশ করছে। এখানে 2.5 বছর অবস্থান করবে। 2.5 বছর অবস্থান করলেও দেখবেন জন্মকালীন যে শনি এই জায়গায় প্রবেশ করেছে বর্তমানে, এখন আপনাদের ক্ষেত্রে 29শে মার্চ এই জায়গায় প্রবেশ করেছে। যাদের দেখবেন বৃহস্পতি এই জায়গায় আছে, বা বৃহস্পতি যাদের এই জায়গায় আছে, কন্যা রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে, বা ধনু রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে, তারা কিন্তু অতি শুভ ফল শনির গোচরে আপনাদের ক্ষেত্রে এনে দেবে। তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, বা এতদিন দেখবেন এখানে 14ই মে পর্যন্ত আপনাদের এখানে গোচরে বৃহস্পতি অবস্থান করছে। যেহেতু শনির দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে, তাহলে অলরেডি আপনাদের ক্ষেত্রে এতদিন কিছুটা 29শে মার্চের পর থেকে শুভ ফলগুলো আপনারা পাচ্ছিলেন, এইটুকু আপনাদের বলতে পারি। তারপরে ভাগ্যপতি শনিদেব শুভ হলে কর্তব্যপরায়ণ বা নিয়ম নিষ্ঠা এগুলো মেনে কাজ করার চেষ্টা কিন্তু করে থাকে, এবং মানসিক দিক দিয়ে শক্তি বৃদ্ধি ঘটবেই, এবং দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই জন্মকালীন যার শনিদেব যদি শুভ থাকলে। যশ বৃদ্ধি, দায়িত্বপূর্ণ পদে প্রাপ্তি, এবং ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সাফল্য, এবং লগ্নিমূলক কাজকর্মে সাফল্য, আর্থিক উন্নতি এগুলো আনবেই। বা এই যে বৃহস্পতি যেহেতু যাদের জন্মকালীন দেখবেন মিথুন রাশিতে যাদের শনিদেব রয়েছে, এবং তুলা রাশিতে যাদের শনিদেব রয়েছে, বা কুম্ভ রাশিতে যাদের শনিদেব রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে বৃহস্পতি এই জায়গায় গোচরে আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব শুভ ফল কিন্তু এনে দেবে আপনাদের ভাগ্যপতি হিসেবে। কারণ বৃহস্পতির দৃষ্টিটা শনির উপরে পড়বে, শনির সঙ্গে যুক্ত হবে। তাদের ক্ষেত্রে এই যে কর্তব্যপরায়ণ, নিয়ম নিষ্ঠা, মানসিক শক্তি বৃদ্ধি এগুলো কিন্তু আনবে। আর বর্তমানে যদি যাদের ক্ষেত্রে দেখবেন শনিদেব ওই জায়গাগুলোতে বৃষ রাশি বা কন্যা রাশি বা ধনু রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে, তাদের ক্ষেত্রে এখন শনিদেব ফল দেবে। আর বৃহস্পতির দ্বারা শনি ফল দেওয়ার চেষ্টা করবে, বা বৃহস্পতির দ্বারা শনির অশুভ নাশ করবে, যেগুলো যাদের ক্ষেত্রে বিশেষ করে তুলা, মিথুন এবং কুম্ভ। এবং অশুভ থাকলে আর্থিক চাপ, মানসিক দুশ্চিন্তা, হতাশা এবং আকস্মিক দুর্ঘটনা, ভাগ্য বিড়ম্বনা, পিতার সঙ্গে মতের মিল, মনের মিল এগুলো দেবে না, বা পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, এবং ফৌজদারি মামলায় আপনারা জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি অশুভ প্রভাবগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসেই। দেখবেন আমি তো কারো এখানে ব্যক্তিগত ছক আমরা তো পাই না, যখন আমাদের কাছে দেখাতে আসে সেই ছকটার উপরে তখন বিচার বিশ্লেষণ করি। আপনারা অনেকেই বলেন মেলে না, এই জায়গাটাকে যদি আপনারা মেলাবার চেষ্টা করেন 100%-এর উপর মিলতে কিন্তু বাধ্য। কারণ এইটাকে আমি নিয়ে এসেছি এই কারণে, যাদের আপনাদের ভাগ্যপতি গ্রহ ভাগ্য আপনাদের সাপোর্ট করলে তবেই আগের দিকে, কারণ ভাগ্যপতি যেই সে পূর্বজন্মের কর্মফলদাতা হয়ে যায়। কারণ শনিদেব এমনিতে আপনাদের ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফলদাতা, দণ্ডদাতা, এবং এখন গোচরে আপনাদের ক্ষেত্রে শুভফল আনার জায়গাটা করবে। যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে, এবং এই সময় যদি
শুভ জায়গায় গেল মধ্যম ফল পাবেন, কিন্তু পুরো মাত্রায় শুভ ফল পাওয়ার জায়গাটা আনবে না। বা যে কোনো একটি গ্রহ যদি শুভ থাকে, একটি গ্রহ যদি অশুভ থাকলে তাদের মধ্যম ফল পাবেন। আর যদি দুটো গ্রহ অশুভ হয়ে যায় তাহলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আর দুটো গ্রহই যদি শুভ থাকলে, কারণ এখন বর্তমানে দেখবেন শনি শুক্র একসঙ্গেই অবস্থান করছে, যেহেতু শুক্রের সঙ্গে শনিদেব এখানে 1 মাস, মানে এই মাসটা পুরো মে মাসটা এই জায়গায় অবস্থান করবে, তারপরে গমন করবে ঠিক আপনাদের দ্বাদশভাবে। কিন্তু এই জায়গায় থাকাকালীন শুভ ফল আনার জায়গাটা কিন্তু করবে। তবে শুক্র যদি যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে, আপনারা যদি মনে করেন বিভিন্ন ধরনের সেন্ট আপনারা প্রত্যেক দিন ইউজ করতে পারেন। এখন বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, যেরকম ধরুন গন্ধরাজ বলুন, রজনীগন্ধা বলুন, বেল, জুঁই, এই ফুলগুলো আপনারা সঙ্গে রাখার চেষ্টা করুন। দেখবেন শুক্রের অশুভ প্রভাব অনেকটাই দূরীভূত হবে। যদি বৃহস্পতি আপনাদের যেহেতু এখানে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, যেহেতু এখানে অর্থ, পরিবারের জায়গায় সুখ শান্তি বা অপ্রত্যাশিত অর্থ এইগুলো কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু করতে পারে বৃহস্পতি। সেই কারণে বৃহস্পতি যাদের জন্মকালীন যদি অশুভ থাকে, আপনারা যদি মনে করেন কোনো মিষ্টি দ্রব্য মন্দিরে দান করতে পারেন, বা বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছে প্রত্যেক দিন জলদান করুন। বৃহস্পতিবার করে হলে আপনি ওই জলের সঙ্গে দুধ মিশিয়ে পুরো তুলসী গাছটাকে ধুইয়ে দিন। ধুইয়ে আপনারা নিজেদের ধূপকাঠি জ্বেলে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রণাম করুন। দেখবেন বৃহস্পতি অনেকটাই সুপ্রভাব আপনাদের আনবে। তবে শনিও যদি আপনাদের ক্ষেত্রে যদি অশুভ থাকে জন্মকালীন, শনিদেবের জন্য আপনারা একটা মধু ভরা পাত্র, মানে মাটির পাত্র হোক, চীনামাটির পাত্রে মধু ভরে যে কোনো বাড়ির মধ্যে ভেতরে আপনারা রেখে দিন। দেখবেন শনির অনেকটাই কুপ্রভাব অতি অবশ্যই নষ্ট হবে। বা শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র এই নাম যদি আপনারা করতে পারেন, তাতেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে এবং আপনাদের শুভ ফল কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না, যদি আপনারা মেলাবার চেষ্টা করুন, মিলতে কিন্তু বাধ্য, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।